আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আমার চিন্তার জগতে আপনাদের সাগর সম আমন্ত্রণ। অবচেতন মন ও অভ্যাস পরিবর্তন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা অনেক কিছু না জেনেই করে যাচ্ছি? ছোটবেলা থেকেই আমাদের মন এমনভাবে গড়ে ওঠে যে আমরা যা দেখি তাই আমাদের অভ্যাস হয়ে যায়। আমাদের সমাজে অনেক কিছু ঢুকে গেছে যেগুলো একসময় ছিল না। কেক কাটা, জন্মদিনের পার্টি, গান বাজনা, মোবাইলের আসক্তি, এসব কিভাবে এলো? এসব আমাদের অবচেতন মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের মস্তিষ্ক দুই ভাগে বিভক্ত: সচেতন মন এবং অবচেতন মন। সচেতন মন দিয়ে আমরা সিদ্ধান্ত নিই, কিন্তু অবচেতন মন এমনভাবে কাজ করে যে আমরা না বুঝেই কিছু কাজ করতে থাকি। উদাহরণস্বরূপ, আপনি যদি প্রতিদিন সকালে ফোন চেক করেন, তাহলে কিছুদিন পর এটি আপনার অভ্যাসে পরিণত হবে। আপনি না চাইলেও আপনার হাত চলে যাবে ফোনের দিকে। একইভাবে আমাদের সংস্কৃতি কিভাবে বদলে গেছে। আগে গান বাজনা ছিল না, কিন্তু এখন এগুলো স্বাভাবিক হয়ে গেছে। আমাদের অবচেতন মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এগুলো ছাড়া জীবন সম্ভব নয়। কিন্তু ইসলাম আমাদের কি শিখিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজের অবস্থা পরিবর্তন করে। সূরা আর রাদ 11 নম্বর আয়াতে বর্ণনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নবজাতক ইসলামী স্বভাব নিয়ে জন্মায়। পরে তার পিতা মাতা তাকে ইহুদি, খ্রিস্টান বা অগ্নিপূজক বানিয়ে ফেলে। সহিহ মুসলিম 2658। অর্থাৎ সন্তান কি শিখবে সেটা নির্ভর করছে আমাদের উপর। আমরা যদি তাদের হাতে মোবাইলের বদলে কোরআন, কলম, ভালো বই দিই, তাহলে তারা সত্যিকারের রত্ন হয়ে উঠবে। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে আমাদের অবচেতন মনকে পরিবর্তন করতে পারি? এর জন্য কিছু সহজ ধাপ অনুসরণ করতে হবে। অভ্যাস পরিবর্তনের 3টে উপায়। প্রথম, ইসলামিক রুটিন তৈরি। প্রথমত আমাদের একটি ভালো ইসলামিক রুটিন তৈরি করতে হবে। সকালে উঠেই ফোন দেখা বন্ধ করতে হবে, বরং আল্লাহর নাম নিয়ে দিন শুরু করতে হবে। দ্বিতীয়, খারাপ অভ্যাস বাদ দেওয়া। দ্বিতীয়ত, ধীরে ধীরে খারাপ অভ্যাস বাদ দিতে হবে। প্রথম দিন একটু কম মোবাইল ব্যবহার করুন, একটু বেশি নামাজ পড়ুন, ধীরে ধীরে পরিবর্তন আনুন। তৃতীয়, ভালো পরিবেশ তৈরি করা। তৃতীয়ত, আমাদের চারপাশের পরিবেশ পরিবর্তন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মানুষ ধর্ম তার বন্ধুর ধর্মের ওপর নির্ভর করে। তাই তোমরা কাদের সাথে বন্ধুত্ব করছো সেটা দেখে নিও। তিরমিজি 2378। আমাদের জীবন একটাই। আমরা কি পশ্চিমা সংস্কৃতির দ্বারা পরিচালিত হব, নাকি ইসলামকে অনুসরণ করব? আমাদের সিদ্ধান্ত আজকেই নিতে হবে। আপনার প্রথম ভালো অভ্যাস কী হবে?
নিচে কমেন্টে লিখুন, এই ভিডিও শেয়ার করুন যেন অন্যরা উপকৃত হতে পারে। জাজাকাল্লাহ খাইরান।